একদিন মাটির ভেতরে হবে ঘর, হে মুনাওয়ার কেন বন্ধ দালান ঘর, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর, হে মুনাওয়ার কেন বন্ধ দালান ঘর, হে মুনাওয়ার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে তুমি যাবে চলে, ঠিক কিনা? বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই যে হবে তোমার পর, হে মুনাওয়ার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, হে মুনাওয়ার কেন বন্ধ দালান ঘর, ঠিক কিনা? এত টাইলস করে বাথরুম বানাই, গোসলখানা তৈরি করি টাইলস করে, কিন্তু জীবনের শেষ গোসলটা সেই বাথরুমে হয় না, কথা বলেন ঠিক কিনা? বাহিরে চাদর ঘেরাও করে সেখানে আমাদেরকে গোসল করা, জীবনের শেষ গোসল দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? জন্মের শুরুতে হয়েছে আজান, আর জীবনের শেষ বেলায় দেওয়া হয় জানাজা, কথা বলেন ঠিক কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ঠিক কিনা? একটু আগে আসেন, মেহেরবানি করে একটু আগে আসেন, দ্রুত আগে আসেন, পিছনের ভাই আগে আসেন। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জনের কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়দার মধ্যে বলেন, 2 নম্বর আয়াতে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন, তোমরা তাকওয়া পূর্ণ কাজে, তোমরা নেক কাজে, পূর্ণ কাজে একে অপরকে সহযোগিতা করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা পাপ কাজে, সীমা লঙ্ঘন পূর্ণ কাজে একে অপরকে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তি দানে অত্যন্ত কঠোর, ঠিক কিনা? এজন্য আমরা ভালো কাজে সবসময় সহযোগিতা করব, তাকওয়াপূর্ণ কাজে থাকবো, সহযোগিতা করব, কোনো খারাপ কাজে সহযোগিতা করব। মাদ্রাসা করেছে মাহফিল, ভালো কাজ না খারাপ কাজ? মাদ্রাসা নির্মাণ করেছে, ভালো কাজ না খারাপ কাজ? যত ছাত্র এখান থেকে লেখাপড়া করে মানুষ হবে, আলেম হবে, মাহফিলে গিয়ে দোয়া করবে, ঠিক কিনা? যার নামে মাদ্রাসা হয়েছে, যারা মাদ্রাসা করেছেন, জমি দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, যোগ্যতা, সার্বিক ক্ষমতা দিয়ে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছেন, কিয়ামতের দিন এটা তাদের নাজাতের উসিলা হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রিয় বান্দারা, এই জন্য ছেলে মেয়েদেরকে প্রাথমিক অবস্থায় নুরানি পড়াবেন, দ্বীনের শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। ওই ছেলে বড় হয়ে বাটপার হবে না, ডাকাত হবে না, চোর হবে না, কথা বলেন ঠিক কিনা? ওই ছেলে ইঞ্জিনিয়ার হয়ে রডের বদলে বাঁশ দিবে না, কথা বলেন ঠিক কিনা? খোয়ার বদলে মাটি দিবে না। মুরব্বী বলেই ফেলেছে আক্ষেপ করে, এত মানুষ গেল আসলো, কই রাস্তা তো কোনোদিন হলো না, কথা বলেন। মনের আক্ষেপ নিয়ে বলেছেন, 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, কত দল আসলো আর গেল, কেউ কিন্তু এই কোরআনের শাসন কায়েম করে নাই, কথা বলে ঠিক কিনা? কোরআনের শাসন কায়েমের দরকার আছে কিনা বলেন? আপনারা অনেক শাসন দেখেছেন, এবার একটাবার কোরআনের শাসন দেখার দরকার আছে কিনা বলেন? কোরআনের শাসন আমরা কারা কারা দেখতে চাই? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে অনেক জ্বালাইছেন, লাভ হয় নাই, এবার আসেন সংসদে জ্বালাই। কোথায় জ্বালাইতে হবে? জোরে বলেন কোথায়? সংসদে জ্বালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারায়ে
এই কোরআন যদি সংসদে পার্লামেন্টে যায়, কোরআনের সংবিধান যদি মানুষ মেনে চলে, মানুষ সমাজে শান্তিতে বসবাস করবে, সবাই সবার অধিকার ফিরে পাবে, কোনো বৈষম্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা যদি না হতো আমাদের এই অবস্থা হতো না। কথা বলেন, আজকে এই ভাইয়েরা কথাও বলতে পারতেন না। আজকে যাদের কারণে এই কাজ হয়েছে, এই আবু সাইদ মুগ্ধরা, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করে বলে আমিন। আল্লাহ প্রিয় বান্দারা, এই আবু সাইদের রক্তের বিনিময়ে আমরা আজকে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আল্লাহ যেন আমাদেরকে এই স্বাধীনতার মাধ্যমে কোরআনকে বিজয়ী করার তৌফিক দান করে বলে আমিন। কোরআনের ওয়াজ বহু শুনছেন, পর্দার বিধান শুনেছেন, পর্দার ওয়াজ শুনছেন। পর্দা কি কায়েম হয়েছে দেশে? বলেন, পর্দা কি দেশে কায়েম হয়েছে? আরো বেপর্দা বাড়ছে, ঠিক কিনা বলেন? এত নামাজের বয়ান শুনছেন, মসজিদ টাইলস হয়েছে, ওইখানে একটা বড় মসজিদ দেখলাম, আবার এখানে আরেকটা মসজিদ, কিন্তু নামাজই বাড়ে নাই। এইখানে নামাজ পড়লাম আজকে মাহফিল, এক কাতার মানুষও হয় না। এই জন্য কোরআনের সমাজ যখন কায়েম হবে, রাষ্ট্রীয়ভাবে যখন রাষ্ট্র ক্ষমতায় কোরআন যাবে, কোরআনওয়ালা মানুষগুলো যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, হযরত উমরের মতো নেতা যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে, তখন এই কোরআন দিয়ে যখন সংসদ পরিচালনা করবে, রাষ্ট্রের বিধান আল্লাহ পাক বলেছেন, আমি যখন কাউকে রাষ্ট্র ক্ষমতা দান করি তার কাজ হবে চারটা। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারুল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তার কাজ হবে চারটা। এক নম্বর কাজ হবে নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত কায়েম করবে, 3 নম্বরে সৎ কাজের আদেশ দিবে, 4 নম্বরে অসৎ কাজে বাধা প্রদান করবে। আজকে কি এই কাজগুলো আমাদের আছে? পড়ে আছে? নামাজ কায়েম আছে? কেউ পড়ে, কেউ পড়ে না, মন চাইলে পড়ে, না পড়ে না পড়ে। কি বলেন? কোনো দায় সারা কাম আল্লাহর ফিরমান। এই জন্য কোরআন কি রাষ্ট্রীয়ভাবে কায়েম করার দরকার আছে কিনা বলেন? আপনি মানেন আর না মানেন, আল্লাহর হুকুম মানতে হবে না? আল্লাহর হুকুম যদি না মানেন, আপনি কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আমাদের রবকে আল্লাহ, আর আমাদের আদর্শ নেতাকে বলেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন, জাতির পিতার নাম কি? এই 16-17 বছর খালি একজনের নাম শুনছেন। এই কোরআনে যে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এটা আমরা ভুলেই গেছি, বইয়ের মধ্যে এই নাম খুঁজে পাওয়া যায় না। কথা বলেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক শুকর বলে আমিন। আল্লাহর প্রিয় বান্দারা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সৎ কাজে ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফ 7 নম্বর সূরা আরাফের 96 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, জনপদের লোকেরা, এলাকার লোকেরা, দেশের জনগণ যদি ঈমান আনতো আর তাকে অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আসমানের রহমত ভরা বরকতের দরজা সমূহ খুলে দিতাম। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি বরকত পেতে চাও, রহমত পেতে চাও, 2টা কাজ করতে হবে। জোরে বলেন, কয়টা? ঈমান আনতে হবে কার উপরে? ভরসা করতে হবে কার উপরে? হাল ছাড়া যাবে না, ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে, এই ভরসা রাখতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয় না, চিন্তিত হও না, হাল ছেড়ে দিও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবেনই। আল্লাহু আকবার। এই ওয়াদাটা কার? শর্ত ঈমান আনতে হবে। কি করতে হবে? ভয় করতে হবে কাকে? দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ আছে? নাই। মুসলমান সিংহের জাতি, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার মধ্যে কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বীরের জাতি, মুসলমানরা কখনো বাতিলকে ভয় পায় না। কথা বলে ঠিক কিনা? কবি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে হরায়ে সিমা নেহি হাম, বাতিল সে দবনে ওয়ালে হরায়ে সিমা নেহি হাম, हो बरकस का है तो इंतहा हमारा।
মুসলমানেরা কখনো বাতিলের কাছে মাথা নত করেনি, কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করেছেন, কথা বলেন ঠিক কিনা? গ্রাম থেকে শহর, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে পাথরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সব জায়গায় কোরআনের আওয়াজ তুলতে হবে, কথা বলেন ঠিক কিনা? মানুষ যেন কোরআনের দাঁত ঘরে ঘরে পৌঁছে আমরা দিতে পারি, মানুষ যেন কোরআনের দাঁত মেসেজ পেয়ে যায়, তারা যেন কোরআনের পক্ষে চলে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বিজয় দান করবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করত, এই দুইটা কাজ যদি তারা করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত ভরা বরকতের সেই আসমান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিতে, রহমত ভরা আসমানের সেই বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিতে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 119 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। যারা সত্যবাদী, যারা ইনসাফ করে, ন্যায় বিচার কায়েম করে, তাদের সাথী হয়ে যাও। কোনো বেঈমান, বাতিল, তাগুত, নাফরমানের সঙ্গী তোমরা হয়েও। যারা সত্যবাদী, যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, কোরআন মানে, আলেম উলামা, এরকম চিফ জাস্টিস যারা কায়েম করে, এদের সাথী হও। কোনো নাফরমান, বেঈমান, তাগুতের সাথী হইও না। আল্লাহর প্রিয় বান্দারা, যে ঘটনা বর্ণনা করতেছিলাম, অতীতকালের 3 জন ব্যক্তির কথা বলতেছিলাম, আপনাদের মনে আছে নাকি? এই যে বাবাজির এদিকে তাকান, এদিকে আমার দিকে, 3 ব্যক্তির কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? মাঝখানে বারবার অতিথি আসলেও এক একজন কথা বলছে, আসলে লাইট কেটে যায়। আপনাদের মনে আছে কয় ব্যক্তি? 3 ব্যক্তি। ঝড় শুরু হলো, তারা কোথায় গেল? গুহার মধ্যে চলে গেল। হঠাৎ করে ঝড়ের ঝাপটায় একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। একজন আরেকজনকে বলতেছিল, আজকে যদি আমরা এখানে মারা যাই কেউ জানবে না, আর সূর্যের আলো এখানে পুষছে না, সূর্যের আলো না হলে আমরা বাঁচতে পারবো না। তারা একজন আরেকজনকে বলল, জীবনে যদি ভালো কোনো কাজ করে থাকো, পুণ্য কাজ করে থাকো, তাহলে সেই উসিলে আল্লাহর কাছে মাফ চাও, হয়তো রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবে। একজন বলল, রব্বুল আলামিন, আমার মা বাবা জীবিত ছিল, আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, আমি সবসময় তাদেরকে প্রাধান্য দিতাম, সবার আগে আমি তাদেরকে খাওয়াতাম, গাভীর দুধ দহন করে আমি আমার মা বাবাকে আগে খাওয়াতাম। একদিন মনে কাটতে গেলাম, কাঠ কেটে এনে অনেক রাত হয়ে গেল, আমি দুধ দহন করলাম, দহন করে যখন মা বাবার শিয়রে নিয়ে গেলাম, গিয়ে দেখি তারা উভয়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পর আমি তাদেরকে ডাক দিলাম না, কারণ ঘুমিয়ে ব্যাঘাত কষ্ট হবে, ঘুমের তাদের কষ্ট হবে, আরামের ভিতরে বিঘ্ন ঘটবে, ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য তাদেরকে ডাক দিলাম না, দাঁড়িয়ে থাকলাম। আর আমার পায়ের কাছে আমার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করছে, গড়াগড়ি করছে, কিন্তু আমি তাদেরকে খাওয়ালাম না, আমার স্ত্রীকেও খাওয়ালাম না, আমি নিজেও খেলাম না। রব্বুল আলামিন এরপরে আমার পিতামাতা যখন সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হলো, তাদেরকে আমি আগে পান করালাম, এরপরে বাচ্চাদেরকে দিলাম, স্ত্রীকে দিলাম, এরপর আমি খেলাম। রব্বুল আলামিন এই কাজটি যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আজকে পাথরের কারণে যে আটকা পড়ে গেছি, বিপদে পড়ে গেছি, এই বিপদ থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে দাও। সাথে সাথে পাথরটা নড়াচড়া শুরু করলো। বলি আল্লাহু আকবার। 1/3, 1/3 পাথরটা সরে গেল, কিন্তু এতে তারা বের হতে সমর্থ হলো না। আল্লাহর প্রিয় বান্দারা, মাতা পিতার খেদমতের কত বড় গুণ। যারা মা বাবার খেদমত করে, তাদের রিজিকে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, চাকরিতে প্রমোশন দিয়ে দিবেন কে? এই জন্য মায়ের পা ধরে কাঁদতে হবে, বাবাকে সেবা যত্ন করতে হবে।
রসুল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারো আল্লাহর জান্নাতে চলে যাবে, আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা? নবীজি বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। পিতামাতাকে যদি সন্তুষ্ট করেন জান্নাতি হয়ে যাবেন দুনিয়া থাকতেই, আর পিতামাতা যদি নারাজ হয় অসন্তুষ্ট হয় জাহান্নাম হয়ে যাবে আপনার জন্য। কোনো পীর সাহেব বদদোয়া করে জাহান্নামে যাবে এমন কথা নয়, কোনো মৌলবী সাহেব যদি বদদোয়া করে জাহান্নামে যাবে এমন কথা নয়, কিন্তু মা বাবা যদি বদদোয়া করে জাহান্নামে যেতে হবে। মা বাবার দোয়া বদদোয়া সব কবুল হয়ে যায়। নবীজি বলেছেন মুস্তাজাবু দাওয়া তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। জোরে বলেন কয় ব্যক্তি? জোরে বলেন কয় ব্যক্তি? তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফিরায় দেন না। এক নাম্বার হচ্ছে পিতামাতা, দুই নাম্বার হচ্ছে মাজলুম, তিন নাম্বার হচ্ছে মুসাফির। পিতামাতা যদি দোয়া করে আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়, আর মাজলুম ব্যক্তি যদি বদদোয়া করে তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর তিন নাম্বার যে মুসাফির যদি দোয়া করে রব্বুল আলামিন কবুল করে না। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, এই জন্য মা বাবার সেবা যত্ন করতে হবে। আপেল কমলার মৌসুমে, ডালিম বেদানার মৌসুমে মা বাবাকে খাওয়ান। রিজিকে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, ভাগ্য খুলে যাবে। আপনার চাকরির ফয়সালা করে দিবেন কে? মা বাবাকে খাওয়ান, মা বাবাকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন, সম্মান করুন। আল্লাহ প্রিয় বান্দারা, একবার আল্লাহ নবী সাহাবীদের কিনে বসে আছেন, এমন সময় একজন বৃদ্ধ মহিলা আসলেন। নবীজি দাঁড়ালেন, গায়ের চাদর বিছিয়ে দিলেন। কথাবার্তা যখন শেষ হয়ে গেল নবীজি আবার দাঁড়ালেন। সাহাবাকেরাও সবকিছু লক্ষ্য করলেন আর বললেন, ও আল্লাহর নবী, কিছুই বুঝলাম না। একজন বৃদ্ধ মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। নবীজি বললেন, ও আমার সাহাবারা, তোমরা এই মহিলাকে চিনতে পারো নাই। আমার মায়ের বুকের দুধ কিসমতে তেমন হয় নাই, মায়ের দুধ আমি বেশি পান করতে পারি নাই। যার বুকের দুধ পান করে, যার কুলে কাকে চড়ে আমি মুহাম্মদ বড় হয়েছে, ইনি আমার সেই দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। নবীজি নিজে মায়ের সম্মান করেছেন। এজন্যই বলা হয় দ্য প্যারাডাইস লাইজ আন্ডার দ্য ফিট অফ মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কথা বলেন ঠিক কিনা? আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে কি? জুতা। আমাদের পায়ের নিচে কি? জুতা। আর আমার মায়ের জাতি যারা প্যান্ডেলে বসে আছেন, মায়ের পায়ের তলে আল্লাহর বেহেশত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন। মা আপনার গায়ের চামড়া কেটে যদি মায়ের এক জোড়া জুতা বানায় দেন, তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ সুদ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবাকে খেদমত করে সম্মান করবেন। মা বাবার খেদমতের কারণে, সম্মান করার কারণে ওই সাহাবী, ওই ব্যক্তি কি করলেন? একটু মুক্তি পেলেন। এরপরে দুই নাম্বার ব্যক্তি, তিনি বললেন, রব্বুল আলামিন, আমার এক চাচাতো বোন ছিল, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। একজন মানুষ আরেকজন মানুষকে যতটা ভালোবাসতে পারে, আমি আমার সব কিছুর চাইতে তাকে বেশি ভালোবাসতাম। আমি তাকে প্রস্তাব দিলাম একান্তে নিরালায় তার সাথে আমি সহবাস করব, এই জন্য তাকে প্রস্তাব দিলাম, কিন্তু সে আমার প্রস্তাবে রাজি হলো না। অনেক দিন পর, দুর্ভিক্ষের বছর, ক্ষুধার যন্ত্রণায় খাদ্যের জন্য, ত্রাণের জন্য আমার কাছে এসেছিল। আমি তাকে 120টি স্বর্ণ মুদ্রা দিলাম আর তাকে কুপ্রস্তাব দিলাম। সে ক্ষুধার তাড়নায় আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। এরপরে যখন আমি তাকে নির্জন কক্ষে গেলাম, কামরায় গেলাম, আমি যখন তার উরুর উপরে হাত রাখলাম, বিশেষ সময়, বিশেষ মুহূর্তে ওই মহিলা বলে উঠল, আমার ওই চাচাতো বোন বলে উঠল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, অনধিকারে আমার কুমারিত্ব নষ্ট করো না। এই কথা যখন বলল, আমার অন্তরে কম্পন সৃষ্টি হলো। আমি ওই অবস্থায় সেখান থেকে উঠে চলে গেলাম। আমি আর গুনাহের কাজে লিপ্ত হলাম না। রব্বুল আলামিন, এই কাজটি যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আজকে পাথরের কারণে যে বিপদে পড়ে গেছে, আটকা পড়ে গেছে, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। পাথরটা তখন নড়াচড়া শুরু করলো, 2/3 সরে গেল। বলে আল্লাহু আকবার।
কিন্তু এতেও তারা বের হতে পারলো না। আল্লাহর প্রিয় বান্দারা, বলতেছিলাম জেনা করার সুযোগ আছে, জেনা করে নাই। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা যখন তাকে প্রলোভন দিয়ে 7টা ঘরের ভিতরে বড় বড় তালা লাগিয়ে তাকে যখন সেই কক্ষে নিয়ে গেল, জুলাইখা যখন একে একে কাপড় খুলতে লাগলো, নেকের অবস্থা হয়ে গেল। জুলাইখা বলে, ইউসুফ আমি তোমারে ভালোবাসি। ইউসুফ বলে, আমি তোমাকে ভালোবাসি না, আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম কি বলেছেন? আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে হেফাজত করেছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন, সাথে সাথে টাস টাস করে বড় বড় সব তালা খুলে দিলেন কে? ওই আল্লাহ এখন আছে না নাই? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইব্রাহিমের মতো ঈমান হলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে যাবে দরজা খুলে। ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুল বাগান। ঠিক কিনা বলেন? এই জন্য মুসার মতো ঈমান আনতে হবে, ইউসুফ আলাইহিস সালামের মতো ঈমান আনতে হবে, তার মতো চরিত্রকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। যুবকেরা মদ খায়, গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে ডাল খায় পড়ে থাকে। যুবকেরা কথা শুনে না, মা বাবার কথা শুনে না। অ্যাটম বোমা একটা তুলে দেওয়া হয়েছে, মোবাইল, কি বলেন, সারাদিন শুধু এই 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 আর লেপের তোলে। এখন মাশাআল্লাহ রাত 10টা 12টার পরে লেপের তোলে বসে খালি এই এই। আপনি একটু চেক দিবেন আপনার ছেলেটা ঘুমায় না মোবাইল দিবেন, একটু দেখবেন। আজকে বাড়িতে যা দেখবেন মোবাইল তো একটা কিনে দিচ্ছেন। এইভাবে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই নেকেটগুলো দেখে আর তার নাইক পাস হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়। এরপরে নেশা করে, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়। পড়াশোনার কোনো নামে মাত্র পড়াশোনা। এখন তো পড়াশোনাও নাই। কথা বলেন? স্কুলে যায় আর আসে। পড়াশোনার নামে শিক্ষা ব্যবস্থাকে বিগত স্বৈরাচারী সরকার ধ্বংস করে দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নাম মাত্র পড়াশোনা, কোনো পড়াশোনা না, কোনো পরীক্ষা নাই। এইভাবে ছেলে মেয়েদের পড়াশোনা হয় না। সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা কায়েম করার দরকার আছে কিনা বলেন? যেই সিলেবাসে থাকবে কোরআনের শিক্ষা থাকবে, যেই সিলেবাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনীকে অন্তর্ভুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের জীবনী ছাড়া মানুষের চরিত্র সুন্দর হবে না। কারণ যেই নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 29 নম্বর পারা 68 নম্বর সূরা সূরাল কলমের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ও নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, এই জন্য বিশ্বনবীর আদর্শকে জীবনে গ্রহণ করতে হবে, বিশ্বনবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল তার নিকট, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, ওয়ান্নাসি আজমাইন, এই পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি রাসূল তার নিকট প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না। জীবনের সব কিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কথা বলে ঠিক কিনা? রাসূলের আদর্শকে গ্রহণ করতে হবে। দুনিয়ার কোনো নেতার আদর্শ নয়, আমাদের একমাত্র আদর্শ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জীবনে একটি মিথ্যা কথাও বলেন না। কথা বলেন, আমার নবী কি জীবনে কোনো মিথ্যা কথা বলেছেন? বলেন, বলেছেন? যেই নবীর চরিত্র সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, কোরআনে দিয়েছেন আল্লাহ পাক, দুনিয়ার অন্য কোনো মানুষের চরিত্র সার্টিফিকেট দিয়েছেন? আর আমাদের যে নেতা দিনের বেলা একরকম, রাতের বেলা আরেক রকম। কথা বলেন, এইরকম চরিত্র দিয়ে কি জান্নাত অর্জন করা যাবে? হযরত উমরের মতো চরিত্রবান হতে হবে, যিনি রাষ্ট্রের শাসক ছিলেন, অর্ধ জাহানের খলিফা ছিলেন। তিনি প্রজাদের দুঃখ দুর্দশা দেখার জন্য রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছেন। তিনি লক্ষ্য করলেন যে রাতের বেলা যখন বেরিয়ে পড়েছেন, তিনি লক্ষ্য করলেন মা আর মেয়ে দুধের মধ্যে পানি দেয়। মা বলছে, আজকে দুধ কম হয়েছে, একটু পানি দেই। মেয়ে বলছে, না, হযরত উমরের জামানা, দুধের ভিতরে পানি দেওয়া যাবে না। এবার মা বলতেছে, হযরত উমর কোথায় আর আমরা কোথায়?
একটু পানি দেই, দুধ কম হয়েছে। মেয়ে বলতেছে না, দেওয়া যাবে না, কারণ হযরত উমর না দেখুক, দুনিয়ার কেউ না দেখুক, দেখবেন কে? অথচ হযরত উমর কিন্তু সেখানে দাঁড়ানো। আর আমাদের নেতার চরিত্র কি? রাত 10টার পরে ক্যাসিনো খেলে, জুয়া খেলে, টাস খেলে, মদের বারে যায়, মেয়েদেরকে নিয়ে আড্ডা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত চরিত্র নিয়ে কি বলেন মানুষের খেদমত করা যাবে? আল্লাহর প্রিয় বান্দারা, হযরত উমর শুনতে পেলেন। পরের দিন সকালবেলায় সেখানে লোক পাঠিয়ে দিলেন, তোমরা যাও ওই মহিলাকে নিয়ে আসো, দরবারে নিয়ে আসো। না বলল, ও মহিলা, তোমার মেয়েকে দিয়ে আমার ছেলেকে দিয়ে বিবাহ দিতে চাই, তুমি কি প্রস্তাবে রাজি আছো নাকি? মহিলা বলল, কি বলেন আপনি? আমার মতো একজন গরিব মানুষ, ঘরের ভিটা নাই, বাড়ি নাই, সয় সম্পদ কিচ্ছু নাই, বংশমর্যাদাও তেমন নাই, আপনার ছেলেকে দিয়ে আমার মেয়েকে বিবাহ করাবেন, এটা তো পরম সৌভাগ্যের কথা। আল্লাহু আকবার। আপনারা চিন্তা করেন, হযরত উমর তিনি কি ওই মেয়েটাকে যে বিবাহ দিলেন, কি জন্য দিয়েছেন বলেন তো? তাদের বংশমর্যাদা খুব ভালো ছিল, অনেক টাকা পয়সা ছিল। চেহারা কি দেখেছেন তিনি? দেখেছেন কি অন্তরের তাকওয়া? কি দেখেছেন? তাকওয়া দেখে তিনি বিবাহ দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আর আজকে আমরা ছেলেকে বিবাহ করাই যে গাড়ি দিতে হবে, 5 লাখ টাকা দিতে হবে, এই সেই অমুক তমুক, কি বলেন? হ্যাঁ, বংশমর্যাদা কেমন স্ট্যাটাসে মিলে না, কি বলেন? বিভিন্ন চিন্তা করে, কিন্তু ধর্মীয় তো জ্ঞান দেখি না। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা মেয়েকে বিবাহ করবে, কোনো মেয়েকে 4টা গুণ দেখবা, জামালুহা, মালুহা, নাসাবুহা, দীনুহা, 4টি গুণ। আগের 3টা নাই, সৌন্দর্য নাই, বংশমর্যাদা নাই, হ্যাঁ, এরপরে টাকা পয়সা খুব একটা নাই, কিন্তু দিনদারিতা, মেয়েটা দিনদার, ওই মেয়েকে বিবাহ করো। কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল মারাতু সালিহা, নেককার রমণী। কথা বলেন ঠিক কিনা? নেককার রমণী যদি হয়, ঘরটা শান্তিময় হয়ে যাবে। কথা বলেন। আল্লাহর প্রিয় বান্দারা, এই জন্য শান্তি যদি পেতে চাই, মুক্তি যদি পেতে চাই, কোরআনের কাছে ফিরে আসতে হবে। ইসলাম ছাড়া শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। মুক্তির পথ কি? ইসলাম। ইসলাম মানে শান্তি। ইসলামের বাইরে চলবেন, শান্তি পাবেন না। একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। এক বেটা দোকানদার, তার কর্মচারীর নাম হলো ইসলাম। কর্মচারীর নাম কি বলেন? আর মেয়ের নাম হলো শান্তি। মেয়ের নাম কি? এই ইসলাম আর শান্তি লাইন করছে। লাইন বুঝেন তো? এখন তো ছেলে মেয়ের বিয়া দেওয়া লাগে না, বাইরে চলে যা। কি বলে? এসএসসি পরীক্ষা যেদিন শেষ, ওই দিনই মনে করেন জোড়া লাগছে, ভেঙে গেছে। এসএসসি পরীক্ষা শেষ, ইন্টার পরীক্ষা শেষ, আর মানে না, বাদান খুলে দেয়। কথা বলে ঠিক কিনা? চলে গেছে। তো এরপরে ইসলাম আর শান্তি সম্পর্ক করছে। এই বেটা দোকানদার টের পাইছে যে আমার দোকানের কর্মচারী আমার মেয়ের সাথে সম্পর্ক, এটা তো মেনে নেওয়া যায়, কেন তার স্ট্যাটাসে বাদে। কথা বলেন। এরপরে ইসলামকে পিটাইতে পিটাইতে বাড়ি থেকে বের করে দিচ্ছে। সন্ধ্যাবেলায় মনে করেন জামালপুর স্টেশনে ইসলাম ফোন করছে, শান্তি তুমি কোথায়? তুমি জামালপুর স্টেশনে চলে আসো। যেই না জামালপুরে গিয়েছে, এক চটি আপনার মনে করেন এই ব্রহ্মপুত্র এক্সপ্রেস দিয়ে মনে করেন ঢাকায় চলে গেছে। কোথায় গেছে? ঢাকার খবর নাই। সকালবেলা ঘরের মধ্যে দেখতেছে দোকানদার বেলা চিল্লাচিল্লি করতেছে যে আমার মেয়ে শান্তি হয়ে গেল, শান্তি হয়ে গেল। এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছে। বলছে, দোকানদার তুমি চিল্লাও কেন? বলছে, আমার মেয়ে শান্তি ঘরে নাই। তাই নাকি? তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলে, ইসলামের তো গতকাল পিটাইতে পিটাইতে বাড়ি থেকে বের করে দিছে। তাই নাকি? যে তোমার দোকানের কর্মচারী ইসলাম যেখানে, তোমার মেয়ে শান্তিও জোরে বলেন, ইসলাম যেখানে শান্তি সেখানে। আজকে ইসলাম নাই, ব্যক্তিতে ইসলাম নাই, পরিবারে ইসলাম নাই, সমাজে ইসলাম নাই, রাষ্ট্রে ইসলাম নাই, এই জন্য শান্তি কোথাও নাই। কথা বলে ঠিক কিনা? পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রেও শান্তি নাই। এই জন্য জীবনের সর্বত্র যদি শান্তি এবং মুক্তি পেতে চায়, ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। কথা বলে ঠিক কিনা? ইসলামের আইনকে প্রতিষ্ঠা করতে হবে, এই কোরআনের বিধানকে কায়েম করতে হবে। কথা বলে ঠিক কিনা? এই কোরআনের বিধান যদি কায়েম না করি, জীবনে কখনো শান্তি আসবে না। এই কোরআনের বিধান কায়েম হোক, এটাকে আপনারা চান? এই কোরআনের সমাজ বাংলার জমিনে কায়েম হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, নারে তাকবীর। আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনারা এখনো কোরআনের মেসেজ বুঝেন নাই, কোরআনের মেসেজ পান নাই। এই কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সম্মানিত হাজিরিন, এখনো সময় আছে। আপনারা যদি এখনো না বুঝেন, আর কবে বুঝবেন? 53 বছর তো দেখলেনি। একটাবার কোরআনের শাসন দেখেন। কোরআন দিয়ে দেশের সবাই ভালো থাকবে। ডাক্তার, মাস্টার, চিকিৎসক, ইঞ্জিনিয়ার যা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সবাই সবার সমান অধিকার, সুন্দর অধিকার। ইসলাম যেভাবে সুন্দর অধিকার
কোরআনে হাদিসে বলে দিয়েছি, কোরআনে বলা আছে সেই সুন্দর বিধান চিফ জাস্টিস বাংলার জমিনে কায়েম হবে। কথা বলে ঠিক কিনা? আপনারা ইতিমধ্যে দেখেছেন আফগানিস্তানে এই কোরআনের বিজয় হয়েছে, সেখানে সুন্দরভাবে দেশ চলছে। সিরিয়াতে কয়েকদিন আগে বিজয় হলো, কি বলেন? স্বৈরাচারের পতন হয়েছে। আমাদের দেশও তাই হয়েছে। সম্মানিত হাজির, এই জন্য আসুন, আর আমরা দূরে থাকতে চাই না, আমরা এই কোরআনের বিজয় দেখতে চাই। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, মানুষের দ্বারা দ্বারে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে, নিজেদেরকেও ঈমান আনতে হবে, নামাজ কায়েম করতে হবে, মানুষের ভিতরে দাওয়াতের কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলে আমিন। এই মাহফিলকে কবুল করে বলে আমিন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে বলে আমিন।